কিছু সমস্যার সমাধান সমস্যার মাধ্যমে হয়। আমি একটু বুঝিয়ে বলতেছি ঘটনাটা। আমি রেস্টুরেন্টে খেতে অনেক বেশি পছন্দ করি, কিন্তু রেস্টুরেন্টে আমি কোনো সেট মেনু অর্ডার করলে সেটা পুরোপুরি ভাবে খেয়ে শেষ করতে পারি না। যেহেতু অল্প খেয়ে ফেলি, সেহেতু লজ্জা শরমের ভয়ে আর খাবারটা পার্সেলও করাতে পারি না। আবার যেহেতু আমি মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে, তাই খাবারটা এভাবে রেখে আসার পরে ঘরে এসে 3-4 দিন আফসোস করি। আমার এই কঠিন সমস্যার সমাধান একটি সমস্যার মাধ্যমেই হয়েছিল। আমাদের ভার্সিটিতে 2টা ক্লাসের মধ্যে লং টাইম ব্রেক থাকে, তাই ওই সময়টাতে আমাদের সবারই কিছু না কিছু খেতে হয়। এটা যেহেতু নিত্যদিনের রুটিন, সেহেতু আমাদের প্রায় সময় রেস্টুরেন্টে খেতে হয়। তাই আমরা বান্ধবীরা মিলে ডিসিশন নিয়ে ব্রেক টাইমে একসাথে রেস্টুরেন্টে গেলাম, সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করার জন্য, যাতে করে আমাদের খাবারও নষ্ট হবে না, টাকাও সেভ হয়ে যাবে। বেশি টাকা দিয়ে খাবার অর্ডার করে খাবার নষ্ট করার চেয়ে কম টাকা দিয়ে ভাগাভাগি করে খাবার খেয়ে প্রতিনিয়ত রেস্টুরেন্টে খাওয়াটাই আমার কাছে বেটার অপশন মনে হয়। টাকা থাকলেও কিন্তু সবসময় রেস্টুরেন্টে খেতে ইচ্ছা করে না, মাঝে মাঝে কিন্তু ফুচকা, ঝালমুড়ি, চটপটি এগুলো খেতে ইচ্ছা করে। আবার যদি একটু বেশি রোদ পড়ে, তখন আম মাখা খেতে ভালো লাগে। আমরা যখন একা একা খাবার খাই, তখন কিন্তু অনেক খাবারই ভালো লাগে না, তখন খাবারের মধ্যে থেকে কিছু খাবার অর্ডার দেওয়ার পর আমরা স্কিপ করে দিই। কিন্তু যখন একসাথে খাওয়া পরে ভাগাভাগি করে, তখন কিন্তু সালাদও ভালো লাগে, ভেজিটেবলও ভালো লাগে। আমরা যে রেস্টুরেন্টে গিয়েছিলাম খাওয়ার জন্য, ওই রেস্টুরেন্টটা যে জায়গাতে অবস্থিত, ওই জায়গার নাম হচ্ছে 0 পয়েন্ট। এই রেস্টুরেন্টে আমাদের 4 জনের মাত্র 100 টাকা খরচ পড়েছে খাওয়ার জন্য, তাও আবার রিক্সা ভাড়া সহ। তবে দুঃখের বিষয় হইলো, এই রেস্টুরেন্টে আসার জন্য ওদেরকে আমিই বসি, যদি খাবার খারাপ হইতো তাহলে ওরা আমার বকুনি দিত, কিন্তু খাবার অনেক ভালো হয়েছে, ওদের অনেক পছন্দ হয়েছে, তারপরে এই বান্দাগুলো একবার আমারে থ্যাংক ইউ বলে নাই। যাই হোক, ফ্রেন্ডশিপে নাকি নো সরি নো থ্যাংক ইউ, এই জন্য এই ব্যাপারটা এখানেই ছেড়ে দিলাম। তবে এই রেস্টুরেন্টের একটা জিনিস অনেক বেশি ভালো লেগেছে, যেটা না বললেই নয়, তারা অনেকগুলো বইয়ের কালেকশন রেখেছে রেস্টুরেন্টের মধ্যে। এই বইগুলো সবগুলোই ছিল ইসলামিক বই, এই জিনিসটা অনেক বেশি ভালো লেগেছে আমার কাছে। তবে যে এই বইগুলো রেখেছে তিনি অনেক বুদ্ধিমান এবং অত্যন্ত ভালো মানুষ। এই বইগুলো যারাই পড়বে না কেন, তাদের সব কিন্তু তিনিও পেয়ে যাবেন। ওই দিনের আবহাওয়াটা অনেক বেশি সুন্দর ছিল, মেঘগুলো এমন ভাবে জমেছিল মনে হচ্ছিল হাত দিয়ে ধরতে পারবো। আকাশটা পুরো নীলিমা ছড়া ছিল, আর মেঘগুলো যেন আকাশের বুকে এক জায়গায় দাঁড়িয়ে স্থিরভাবে উকি দিচ্ছিল। সেদিন আমি বুঝতে পেরেছিলাম কেন কবিরা আকাশ নিয়ে কবিতা লিখতো, কেন মেঘকে তাদের ছন্দ বানাতো, কেন প্রেমিক প্রেমিকারা আকাশের তুলনা করে তাদের ভালোবাসা প্রকাশ করত। আকাশ কিন্তু সব জায়গাতে একই রকম সুন্দর, কিন্তু সমস্যা হচ্ছে আপনি সব জায়গায় আকাশের এই সৌন্দর্য উপভোগ করতে পারবেন না। চলেন এবার আপনাদের সাথে আমার একটু দুঃখ শেয়ার করা যাক। সানস্ক্রিনের দাম এত বেশি যে আমি ভাবলাম সানস্ক্রিন না কিনে আমি একটা ছাতা কিনি। ছাতা দিয়ে আমি রোদ থেকে নিজেকে বাঁচিয়ে নিব, নিজেকে প্রোটেক্ট করব। যেই ভাবা সেই কাজ, সত্যি সত্যি আমি একটা ছাতা নিয়েছিলাম, তা আবার সেই ছাতা না, BMW ছাতা। এই ছাতা অনেক পাওয়ারি একটা ছাতা, যারা ইউজ করেছে তারা জানে। কিন্তু আমার মা একটা প্রবাদ বাক্য বলতো, আছড়িয়ে মারলে পেঁচাও মরে যায়। তো এই ছাতাটার উপরে এত বেশি অত্যাচার করেছি যে অতিরিক্ত বাতাসের কারণে ছাতাটা বেঁকে গিয়েছিল। রিক্সার ফুট উঠালে সবাই মিলে রিক্সায় চড়তে সমস্যা হবে, তাই আমরা ছাতাটা উপরে ধরেছিলাম। অতিরিক্ত বাতাসের কারণে বেচারা ছাতা বেঁকিয়ে যায়। তবে ভালো ব্যাপার হচ্ছে, ছাতা বেঁকিয়ে গেল, নামার পরে ছাতা আবার পুনরায় ঠিক হয়ে যায়। BMW ছাতা আসলেই বেস্ট। যাই হোক গাইস, পরবর্তীতে আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। এই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।